সামাজিক মাধ্যমৰ জনপ্রিয় কণ্ঠরক লীলা কীর্তনিয়া শ্রী প্রদীপ পাল। আর কি বস, ভালো তো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে আমার হইল ডে নাম্বার 24, আর আজকে তারিখ হইল 25 তারিখ, 25/9/2025। এখন বাজে সময় 6টা 1, আর এখন অবধি আমি 878 স্টেপ হাঁটছি। আর ঘর থেকে বেরিয়েছি 5টা 50-এ, এখন অবধি 11 মিনিট হাঁটা হয়ে গেছে। তো চলো আজকে ডে নাম্বার 24। আর যারা জানো না তাদেরকে বলে দিই, আমি একটা চ্যালেঞ্জ স্টার্ট করছি, 30 দিনে 30টা ব্লগ, আর 30 দিন 1 ঘন্টা করে সকালে হাঁটা, ওইটাই ব্লগ বানানো। তো ওই চ্যালেঞ্জেরই আজকে ডে নাম্বার 24। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর এই আমি এখন বাজারে এসে বললাম। আর কালকে যেটা ভিড় হয়েছিল, মানে পূজার বাজার, এইখানে এই রাস্তাটার মধ্যে অনেক ভিড় মানে অনেকই ভিড়। ভাবছি একদিন রাতের দিকে যখন ওই যে মানে বাজারটা শুরু হয়, মানে ভিড়, ওইরকম একটা ব্লগ বানাইতে, দেখি ট্রাই করুন কি হয়। আর আমি এখন এই রাস্তায় এসে বললাম, মানে চৌধুরী কমপ্লেক্স এই রাস্তাটার মধ্যে। আর এখন এইখান দিয়ে আমি সিধা যাবো। চলো সিধা যাই, আমি 1 ঘন্টা হাঁটতে লাগে না, 1 ঘন্টা হাঁটুম আমি আগে, এইরকম হয়ে তারপরে বাইরে আসলাম। চলো। আর এখন এসে পড়ছি কালীবাড়ি দুর্গাবাড়ি এই সামনের রাস্তাটায়। আটকে থাকা জলটুকা এদিকে লিখে আসছে কিছু। হ্যাঁ, আসার সময় ঢুকুম। আর এই এখন জিএলসি কলেজের রাস্তাটা এসে বললাম। এখন এই দিক দিয়ে যায় এমআই হয়ে শঙ্কর স্কুলের দিক দিয়ে ইউটার্ন হয়ে এই ব্যাক হয়ে যামগা। আর এখন সময় হইল 6টা 13, এখন অব্দি আমি 2188 স্টেপ হাঁটছি। আর আজকে আমার হইলো ডে নাম্বার 24। আজকে কমপ্লিট হইলে 24টা দিন দেখতে দেখতে পার হয়ে যাবো। আজকে কমপ্লিট হওয়ার পর 24টা দিন পার হয়ে গেল। হ্যাঁ, স্টার্টিংয়ে থেকে শুরু করছিলাম, এখন মানে স্টার্টিংয়ের সময় 1 আসলো, এখন আবার শেষের সময় না, মানে ফিনিশিং 1 থাকবো। হ্যাঁ, মানে একদিন থাকবো। মজা মজা মজা। চলো। আর এখন এই রাস্তা দিয়ে সিধা যায় কালীবাড়ি দুর্গাবাড়ি যাবো। একটু কালীবাড়ি দুর্গাবাড়ি যায়, ওইখান থেকে বাড়ি যাবো। আর এখন সময় হইল 6টা 42, এখন অবধি আমি 3584 স্টেপ হাঁটছি। তো এখন চলো এদিক দিয়ে যায় কালীবাড়ি দুর্গাবাড়ি যাম, তারপর এখান থেকে বাড়ি যাবো। আর এগুলো আমতলা। আর আমি ওই রাস্তাতে এর জন্য যাই নাই, মানে এটা আমার উল্টা রাস্তা হইল, তো ভুল রাস্তা আমার। ওই রাস্তাতে আমি এর জন্য যাই নাই, মানে ওইখানে রোদের পাওয়ার দেখো, ফাটাফাটি পাওয়ার। তো এই রাস্তাতে আমি যেতেছি, এখান দিয়ে একটু এগিয়ে যাই কালীবাড়ি দুর্গাবাড়ি। আর এসে বললাম কালীবাড়ি দুর্গাবাড়ি। কিন্তু রোদের পাওয়ার ভাই, তামাম পাওয়ার, ভাই অনেক বেশি পাওয়ার। আর ভিতরে প্যান্ডেল মোটামুটি কমপ্লিটই। চলো একবার ভিতরে যান, ভিতরে যাই ঘুরে আসুন।
1432 সন ইংরাজি 2025 81তম বার্ষিক শারদীয় অভিনন্দন সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব পরিচালনা দুর্গাবাড়ি কালীবাড়ি সমিতি বরপেটা রোড স্থাপিত 1352 ইংরাজি সন রেজি নং বর /237/C/04 আর প্যান্ডেল এই পাশে কমপ্লিটই আর এদিকে ঠিক আছে এই যে কাপড় দিয়ে আটকে রাখছে ঠিক আছে মার মন্দির মূর্তি ওইখানে অলরেডি বসাইছে আর সবাইকে একটা ইনফরমেশন দিয়ে দিই হ্যাঁ এই দেখো প্রদীপ পাল আসবে লীলা কীর্তনিয়া কয় তারিখে জানো তারিখটা দেখুন 1 নভেম্বর 2025 শনিবার দুর্গাবাড়ি কালীবাড়ি সমিতি বরপেটা রোড 39তম বার্ষিক উৎসব উদযাপন সমিতি শুভ সংবাদ পোন প্রথমবাৰৰ বাবে বৰপেটা রোড দুর্গাবাড়ি কালীবাড়ির প্ৰাংগণত বীরভূম কলকাতাৰ পৰা আগত সামাজিক মাধ্যমৰ জনপ্ৰিয় কণ্ঠৰক লীলা কীৰ্তনিয়া শ্ৰী প্ৰদীপ পাল বরপেটা রোড দুর্গাবাড়ি কালীবাড়ি সমিতি পরিচালনা 39তম বার্ষিক উৎসৱ শ্রী শ্রী দামোদর ব্রত 64 মহন্তৰ ভোগ আৰাধনা আৰু মহোৎসৱ উদযাপন 1432 সন 2025 ইং 16 আহিন 1432 সন 3/10/2025 শুক্ৰবাৰৰ পৰা 16 কাতি 1432 সন 3/11/2025 সোমবাৰলৈ সামাজিক মাধ্যমত সুপরিচিত বিশিষ্ট লীলা কীর্তনিয়া শ্রী প্রদীপ পাল বীরভূম কলকাতা আর এখানে আরও আসবে শ্রী শ্রী সচিদানন্দ দাস বাবাজি মহারাজ 24 দিন ব্যাপী শ্রী শ্রী ব্রজনিষ্ঠ বৈষ্ণব কুল মুকুটমণি 1008 শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী প্রভুপাদর শ্রী চরণাশ্রিত 108 শ্রী শ্রী মুরারি দাস বাবাজি মহারাজর কৃপাধন্য শ্রী রাধাকুণ্ড শ্রীধাম বৃন্দাবন এখানে শ্রীযুতা অপর্ণা মণ্ডল আলো লীলা কীর্তনিয়া ইন্দ্রপ্রস্থ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ শ্রীযুত গোপাল দাস বাবাজি লীলা কীর্তনিয়া কৃষ্ণনগর নদিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ গোস্বামী 64 মহন্তর ভোগর সেবয়ের পানিহাটি কলকাতা আর শ্রী দীনকৃষ্ণ দাস বাবাজি সেবায়েত গোবিন্দ মন্দির পরিচালনা দুর্গাবাড়ি কালীবাড়ি সমিতি 39তম বার্ষিক উৎসব উদযাপন সমিতির দ্বারা প্রচারিত বরপেটা রোড অসম সকলো ভক্তপ্ৰাণ ৰাইজক সক্ৰিয়ভাৱে অংশগ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনোৱা হ'ল তো পূজা স্টার্ট হওয়ার পর একদিন আসুন এখন বাড়ি যাই চলো এখন সময় হলো 6:53 এখন অবধি 4315 স্টেপ আমি হাঁটছি আমি 5:50 বেরিয়েছিলাম ঘর থেকে তো এখন 6:53 আমার 1 ঘন্টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করে দিই তো আজকের ভিডিওটা এই অবধি আসলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানায় আর সবাইকে শারদীয় শুভেচ্ছা রইল সবাই আইসো বরপেটা রোডে ঘুরতে পূজা দেখে দেয় তো আজকের ভিডিওটা এই আর আজকে আমার ডে নাম্বার 24 কমপ্লিট হয়ে গেল আজকে ভিডিওটা এই অবধি বাই বাই